আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আসলে আমাদের প্রতিনিয়ত ল্যাপটপ কিংবা কম্পিউটারের মধ্যে থাকতেই লাগে। তো আমরা হয়তো নতুন অবস্থায় জানি না যে আসলে আমাদের ল্যাপটপ অনেক স্লো হয়ে যায়, ভারী হয়ে যায় কিসের জন্য? তো আসলে আমরা লক্ষ্য করি না যে আসলে আমাদের উইন্ডোজটা অটোমেটিক্যালি আপডেট নিতেছে কিনা। তো সেক্ষেত্রে আসলে আমাদের ল্যাপটপ ভারী হয়ে যায়। আমরা কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ঠিক আছে? তো আমি এই প্রবলেম নিয়ে আজকে কথা বলবো। টেক টিউবে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাপোর্ট করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে Ctrl+R একসাথে প্রেস করবেন। এরকম একটা পপআপ আসবে। জাস্ট এইখানে আপনারা লিখবেন সার্ভিসেস MSC। ঠিক আছে? জাস্ট এটা লিখে ওকে করে দিবেন। ওকে করার পরে আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন। আমাদের কম্পিউটার ভাই অনেক স্লো হয়ে গেছে। ঠিক আছে? তো একটু অপেক্ষা করতে হবে। আর আশা করছি আপনারা আমাদের ভিডিওতে সাপোর্ট করবেন। সবাই নতুন পেজ খুলছি, ইউটিউব চ্যানেল খুলছি, আপনারা অবশ্যই যদি সাপোর্ট করেন আমি অনেক দূরে আগাইতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের ফার্স্ট অফ অল এখানে নিচে আসে দেখতে লাগবে কোথায় উইন্ডোজ আপডেট আছে। ঠিক আছে? আপডেটে ক্লিক করার পরে এখন আপনারা হচ্ছে এখানে স্টেপ টাইপ লেখা আছে। ঠিক আছে? স্টেপ টাইপে আপনার যে কোনো থাকতে পারে, যেটাই থাকুক না করে আপনি জাস্ট ডিজেবলে ক্লিক করবেন। ডিজেবলে ক্লিক করার পরে উপরে রিকভারি দেখতেছেন। আপনার যেটাই থাকুক না কেন জাস্ট আপনি টেক নো অ্যাকশন নামে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে? অ্যাকশনে ক্লিক করার পরে আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন। জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে ওকে করে দিবেন। আমাদের ভাই কম্পিউটার অনেক স্লো হয়ে গেছে। ঠিক আছে? ওকে, আমি ডিসেবল করে ওকে করে দিচ্ছি। এখন জাস্ট ক্রস করে দিবেন। এখানে জাস্ট Ctrl+R প্রেস করবেন। তো প্রেস করার সাথে সাথে এরকম পপআপ আসবে। এখানে জাস্ট লিখবেন রিগেডিট। হ্যাঁ, ঠিক আছে? তো রিগেডিট লেখার পরে জাস্ট ওকেতে ক্লিক করবেন। জাস্ট এখানে এরকম একটা পপআপ শো করবে। জাস্ট হেরি লোকাল মেডিসিনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে নিচে আসবেন, লিখে সফটওয়্যার যেখানে আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসতে হবে। নিচে আসে দেখতেছেন প্রপার্টিস নামে একটা অপশন আছে। জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা আরেকটু নিচে আসবেন। নিচে আসে দেখতেছেন মাইক্রোসফট নামে অপশন আছে। জাস্ট ক্লিক করলাম এখানে। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ। ঠিক আছে? তো উইন্ডোজে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট আমি রাইট ক্লিক করে নিউতে গিয়ে কিতে প্রেস করবেন। ঠিক আছে? তো কিতে প্রেস করার সাথে সাথে একটা বক্স তৈরি হবে। তো আপনাদের বক্সে লিখতে লাগবে হচ্ছে উইন্ডোজ আপডেট। ঠিক আছে? বড় হাতের অক্ষর ক্যাপিটালে লিখতে হবে। জাস্ট আমি ইন্টারে প্রেস করলাম। ইন্টারে প্রেস করার পরে রাইট ক্লিক করতে হবে উইন্ডোজ। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে আরেকটা বক্স আমাদের নিতে হবে, সেটা হচ্ছে AU লিখে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে এখানে দেখতে লাগবে যে 62 বিট যেটা আছে, জাস্ট ওটা আমাদের এনশিওর করতে হবে। 62 বিট নিলাম। নেওয়ার পরে এখানে জাস্ট আপনাদের লিখতে হবে নো অটো আপডেট। ঠিক আছে? জাস্ট এখানে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে ওইখানে রাইট ক্লিক করে মডিফাই ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ভ্যালুটা 1 করে দিতে হবে। জাস্ট আমাদের কাছে এনাফ। আশা করছি এই ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।